আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হলো। অক্টোবর মাসের শেষের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এর ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি তো থাকবে, তার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশেও পড়তে পারে, যার ফলে অক্টোবর মাসের শেষের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বাড়ি তার সঙ্গে দমকা বাতাস থাকতে পারে। তো কোন কোন এলাকায় মাঝারি বাড়ি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস বইতে পারে, আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে দক্ষিণ বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকেই ঠিক কালী পূজা দীপাবলির সময় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, কালী পূজা দীপাবলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন এলাকায় মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে লেটেস্ট কি কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে নতুন কি কি আপডেট আছে, কোথায় কত বেগে আছড়ে পড়তে পারে, পাশাপাশি এর ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত থাকার ফলে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম সহ এদিকে মিজোরাম তার সঙ্গে ত্রিপুরা সহ মায়ানমারের দিকে বিক্ষিপ্তভাবে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। মূলত ওই মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি বাংলাদেশের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। ওই চট্টগ্রাম সহ মিজোরাম ত্রিপুরার দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে আমরা জানবো, পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কিনা সেটাও দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার পাশাপাশি পরিষ্কার থাকছে উত্তর বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকবে। পাশাপাশি বর্ষা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের বাতাস কিন্তু বইতে শুরু করেছে এবং এর ফলে ভোরের দিকে একটু হালকা শীত শীত লাগছে। তো যারা যারা ভোরের দিকে শীত শীত ভাব পাচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার, তবে বাংলাদেশের পূর্বভাগ অর্থাৎ ময়মনসিংহ সিলেট সহ ঢাকা বরিশাল চট্টগ্রামের দিকে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন সকালের দিকে একটু কুয়াশাভাব থাকবে, তবে পশ্চিমবঙ্গের বাকি এলাকা একদমই পরিষ্কার থাকবে। শুক্রবার দিনও কিন্তু পরিষ্কার থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের দিকে শুক্রবার দিন দুপুরের পর ওই বিকেলের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। ওই খুলনা বরিশালের একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রামের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু পশ্চিমবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গে শনিবারের পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন থাকবে। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন 18 অক্টোবর দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সকালের দিকে খুলনা বরিশাল শহর চট্টগ্রাম ঢাকার দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, ঝিরিঝিরি বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গে শনিবার দিন দুপুরের পর থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার পাশাপাশি দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা সহ এদিকে নদিয়া মুর্শিদাবাদের লাগোয়া স্থানগুলিতে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, যেহেতু উত্তর পশ্চিম ভারত থেকে শুষ্ক বাতাস আসছে আর দক্ষিণ বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আর ওই শুষ্ক বাতাসের সংঘর্ষের ফলে এই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন কালী পূজা দীপাবলির একদিন আগে এই বৃষ্টিপাত থাকছে শনিবার দিন ওই বিকেলের দিকে। পাশাপাশি রবিবার দিনও আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হবে। রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে কিন্তু রবিবার দিন একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তারপর দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু রবিবার দিন সারাদিন মানে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত ওই দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গের বাকি সব জেলা পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গ তো একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকছে, উত্তর বাংলাদেশও পরিষ্কার থাকবে। আর দক্ষিণ বাংলাদেশের ওই যে খুলনা বরিশাল দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু কালী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর সকালের দিকে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার পর একটু পরিষ্কার হবে।
তারপর আবারও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী ওই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ খুলনা, বরিশালের দিকে একটু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত থাকছে। কালী পুজোর দিন কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে একদমই উপকূলবর্তী জেলাগুলিতে। ওই কিছুক্ষণের জন্য কিন্তু বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো টানা বৃষ্টিপাত থাকছে না। কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার পর কিন্তু বৃষ্টিপাতটা থেমে যাবে, তারপর মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু কালী পুজোর সন্ধ্যের পর থেকে, ওই রাত্রের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তী দিন অর্থাৎ কালী পুজোর পরের দিন 21 অক্টোবর মঙ্গলবার দিন সকালের দিকে ওই উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশা ভাব, তার সঙ্গে মেঘলা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ 22 তারিখ 23 তারিখের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই 24 তারিখের পর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত থেকে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই পুরো এলাকা জুড়েই একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে 24 তারিখের পর থেকে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে এইদিকে তামিলনাড়ু, তার সঙ্গে কেরালা, কর্ণাটক, এই যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং ঘূর্ণাবর্তের ফলে দমকা বাতাস থাকবে দক্ষিণ ভারতের দিকে। এদিকে 24 তারিখ থেকেই মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে, একদমই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে তৈরি হয়ে যাবে 25 অক্টোবর দিন। তারপর 26 তারিখের দিকে নিম্নচাপটি আরো শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হতে হতে সেটা অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে। অতি গভীর নিম্নচাপ মোটামুটি দেখতে পাচ্ছেন এদিকে গভীর অতি গভীর নিম্নচাপ 27 অক্টোবরের দিকে তৈরি হয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম এটা একটু নিচের দিকে তৈরি হয়েছিল, তারপর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঠিক চেন্নাইয়ের দিকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এর কিন্তু গতিপথের একটু পরিবর্তন এসছে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা একটু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবরই যাচ্ছে, কিন্তু একদমই এদিকে মধ্য বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়ার পর ধীরে ধীরে সেটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা যাচ্ছে এইদিকে বিশাখাপত্তনম এবং এই নেলোর এর মধ্যবর্তী এলাকাতে, অর্থাৎ বিজয়ওয়াদা, এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাতেই এটা আছড়ে পড়ছে। নর্মাল গতিবেগ 63-র ওপরে থাকছে, 63-র ওপরে থাকা মানে সেটা ঘূর্ণিঝড়ে থাকছে এবং ঘূর্ণিঝড় মন্থা সেক্ষেত্রে তার নাম হবে। আর যেটা সর্বোচ্চ গতিবেগ সেটা মোটামুটি 80-র কাছাকাছি থাকছে, এদিকে 80-85 এরকম থাকছে। এই গতিবেগে আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া যে এলাকা রয়েছে সেই এলাকাতে আছড়ে পড়ছে এবং এর ফলে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে উড়িষ্যা, এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা বাতাস থাকবে, ঝড় বাতাসও থাকবে এবং এর প্রভাব কিন্তু এবার আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও পড়তে পারে। কবে থেকে পড়তে পারে? তো এর ফলে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ 26 তারিখের পর থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখাচ্ছিলাম একটু আগে যে 24 তারিখের পর থেকে কিন্তু ওই 22 তারিখের পর থেকে 22, 23, 24 এই সময় কিন্তু পরিষ্কার থাকবে। তারপর 25 তারিখের পর থেকে একটু আবহাওয়াতে পরিবর্তন থাকবে, 25 তারিখের দিকেও পরিষ্কার থাকছে, কিন্তু 26 তারিখ থেকে দেখতে পাচ্ছেন 26 তারিখ সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকা, দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। 26 তারিখের পর থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে খুলনা, বরিশালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 27 অক্টোবর দিন এবং 27 অক্টোবর দিন থেকেই ওই সন্ধ্যের পর থেকে মেঘলা ভাবটা ঢুকতে শুরু করবে, অর্থাৎ মেঘগুলো প্রবেশ করতে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তারপর 28 তারিখ থেকে কিন্তু একদমই মেঘলা ভাব অর্থাৎ বৃষ্টির যেটা মেঘ সেটা একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে চলে আসবে, পাশাপাশি বাকি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের সমস্ত এলাকাতেও মেঘ কিন্তু ঢুকে পড়ছে, যার ফলে 28 তারিখ সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন 28 অক্টোবর দিন এদিকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরো বাড়ছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে। তো 28 অক্টোবর থেকে বৃষ্টিপাত থাকছে, 29 অক্টোবরের দিকে আরো ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণ বাংলাদেশে এবং তার পাশাপাশি দমকা বাতাসও থাকবে। মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে একটু দমকা ঝোড়ো বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি এলাকা অর্থাৎ ওইদিকে ওপরের এলাকাগুলিতে একটু দমকা বাতাস থাকছে, তবে তেমন কোনো ভারী লেভেলের বাতাস থাকবে না। ওই মোটামুটি নিম্নচাপের যেমন একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে একটু দমকা বাতাস থাকছে, সেই মতো কিন্তু এরকমই থাকবে, একটু হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে দমকা বাতাস, তার পাশাপাশি মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে একদমই কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে। আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 28 অক্টোবর এবং 29 অক্টোবর এই 2 দিন কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 29 তারিখের পর থেকে এই বৃষ্টির মেঘগুলো কিন্তু আরো একটু ভেতরে প্রবেশ করতে পারে। তো পরবর্তীকালে এই সম্বন্ধে আপডেট এলে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো।
এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে প্রিডিকশন অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কেমন হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 16 অক্টোবর অর্থাৎ আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরো পরিষ্কার থাকছে। তারপর 17 অক্টোবরও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পরিষ্কার থাকছে, কিন্তু বাংলাদেশের ওই যে বললাম দক্ষিণ ভাগে বিশেষ করে মায়ানমারের দিকে, এদিকে চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরামের দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে 17 তারিখের দিকে। এবং 17 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। 18 অক্টোবর অর্থাৎ শনিবার দিন কালী পুজোর একদিন আগে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম দিকে, তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম এদিকে মায়ানমারের দিকে বৃষ্টিপাত থাকছে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিষ্কার। তো শনিবার দিন কিন্তু পরিষ্কার থাকছে, মেঘলা ভাগ থাকবে এই দক্ষিণ 24 পরগনার দিকে। কিন্তু তারপরের দিন অর্থাৎ 19 তারিখ রবিবার দিন কালী পুজোর ঠিক আগের দিন দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত ঢুকছে, এদিকে দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান এদিকে কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, খুলনা বরিশাল সহ ঢাকা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে। তো 19 অক্টোবর রবিবার দিন বৃষ্টিপাত থাকবে এবং কালী পুজোর দিন 20 তারিখের দিকেও দেখতে পাচ্ছেন এইদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো যেমনটা কিন্তু আমরা বলছি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সো একই কিন্তু আপডেট বলা হচ্ছে। 19 তারিখ 20 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, তবে সেই বৃষ্টিপাত একদমই হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী আর দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু কালী পূজার পরের দিন থেকে আকাশ মেঘলাভাব থাকলেও বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণ বাংলাদেশে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণ বাংলাদেশ লাগোয়া অর্থাৎ খুলনা লাগোয়া কিছুটা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার দিকে 21 অক্টোবর দিন অর্থাৎ মঙ্গলবার দিন একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।